গালে স্বপ্নের বিভোর চোখ ছড়ানো আকাশ বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস সকালে কি বিকালে সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ ঢেকে তুই আমি একই পথ পাড়ি দেব হুটো করে টানে হারালে দুঃস্বপ্ন একালে দিগন্তে মিলে এক সুদিন মিছিলে অসীমের পানি হব ভালোবাসা গান হব সূর্য আঁকড়া তোরে ডাকে ঘরে পালাবো বন্ধু থাকিস পথে পাড়ি দেব হুট করে আজকে দরজাটা খুলে চোখ দুটো মেলে স্লোগানটা তুলে এই কথা যাই বলে বন্ধু তোকেই চাই বন্ধু হাতে বাড়াই বন্ধু চলে হারাই বন্ধু পরাণে তাই বন্ধু থাকিস পথে পাড়ি দেব ছুট করে ফোনে পাচ্ছ না তাই বলে টেনশন করছো? নিশ্চয় কাজে ব্যস্ত আছে। না মানে সাহস একদম না থাকলে তো আর তোমার সামনেই আসতে পারতাম না, তাই না? তোকে বেশি দিন আর কনফিউশনে রাখবো না, সব কিছু বলে দেবো। টুনটুন, ভাইয়ার প্রবলেম নিয়ে এমনি কয়েকটা দিন টেনশনে ছিলেন। আপনি একটা কাজ করেন, কিছুদিন ছুটি নিলেন। দেখি বসের সাথে কথা বলে। আই লাভ এটা আচ্ছা এটা আপনি এটা কোথায় পেলেন? এটার জন্যই তো আমার কি ব্যাপার, তুমি এত চুপচাপ কেন? তোমার অফিসের সব আলাপ আমার শুনতে ভালো লাগছে। আই তুলনা মিথুন কল করেছে। হ্যাঁ তার কনফারেন্স করি, তুমি আগে কথা বলো। হ্যাঁ চমকে দেবো। হ্যাঁ বল। হ্যাঁ মিথুন, কি অবস্থা বলো? এই তো প্রীতির সাথে কথা হচ্ছে তোমার? কই না তো, কেন? প্রীতির ভাইয়ের এই প্রবলেমটা নিয়ে তো আমাদের কিছু একটা করার দরকার ছিল, তাই না? আর অ্যাটলিস্ট তুমি তো প্রীতিকে একটা ফোন দিতে পারতে। না মানে মিথুন, প্রীতির ফ্যামিলি ম্যাটার নিয়ে কি আমার কথা বলা ঠিক হবে? আর তাছাড়া তুমি তো প্রীতিকেই ফোন দিতে, আর হেল্প না লাগলে তো কোনো দরকারই নেই। আচ্ছা দেখা যাবে, এটা বাদ দাও। আচ্ছা শোনো মিথুন, একটা কথা। সরি মাই, তুমি অন্তত প্রীতির ব্যাপারে কনসার্ন হবে আমি সেটাই ভেবেছিলাম। তোমার প্রতি কিন্তু প্রীতিও এক টাইমে কনসার্ন ছিল, সেটা তুমি ভুলো না। না মিথুন বাদ দাও না, মানে ফোনে, মানে আমি তো ফোনে, তাই না? আর তুই ঠিক আছে বাদ দিলাম, কিন্তু মাহি তুমি কি একটা জিনিস জানো, প্রীতি যে তোমাকে এখনো পছন্দ করে? থামো না। আমি তো বানিয়ে কিছু বলছি, তুমিও তো একটা টাইমে প্রীতিকে পছন্দ করতে না? মাঝখান থেকে তুলনা আসলো, কিভাবে কি হলো আমি এখনো জানি না। যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, আমি রাখছি। হ্যালো হ্যালো মিথুন, মিথুন তুলনা, তুলনা, হ্যালো হ্যালো।
করো করো, সাবাস। হচ্ছে হচ্ছে। ওরে বাবা, আরে কাম অন, ডোন্ট স্টপ। আর 10 বার তুমি পারবে। আর করো না, করো না, আর করো না। পারবো না তবে, আর সম্ভব না। এই তুমি তো পোলাবার মতো কথা বলছো। তোমার বয়স কত বলো? আরে তোমার বয়স, আমি সকালে 50 বার আর বিকালে 50 বার আমি বুক ডাউন দিতাম। আমার শরীর স্বাস্থ্য দেখছো, আমার মাসল দেখছো, ডান হাতে কম বাম হাতে বেশি। এনিওয়েজ কোন ব্যাপার না, হচ্ছে তো। তোমার এই হাসছো কেন? আমি তো ফানি কিছু বলছি না। হ্যাঁ না মানে ওই যে কিছুদিন আগে শ্যামদা আপনাকে এক্সারসাইজ করিয়েছিলেন না, ওইটা মনে পড়লো। আপনি একদিনই কেমন সাইজ হয়ে গিয়েছিলেন। এই, তুই ফাইজলামি করো না, হ্যাঁ? আমার সাথে ফাইজলামি করো তুমি? এই মামুন ভাই দেখেন, ও সুমনের বয়স, সরি, সুমনের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। ও আমার সাথে কি করে? আপনি কিছু বলেন না কেন? কিছু বলেন না কেন ওকে? আচ্ছা তোমরা কি একসাথে থাকলে কি ঝগড়া করো নাকি? আচ্ছা আদনান, এতদিন নয় প্রণয় তোমার শিষ্য ছিল, এখন কি সুমনকে তোমার শিষ্য বানিয়েছো? মামুন ভাই, বিষয়টা কিন্তু তা না। আমি ওকে অ্যাডভাইস করছি প্রতিদিন এক্সারসাইজ করলে শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকে, কিন্তু ও আমার সাথে মশকরা করছে। না না, কিন্তু আমি তো আপনার কথা মতোই সবকিছু। আচ্ছা ঠিক আছে বাদ দাও, শোনো আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, একটা খুশির খবর হলেও হতে পারে। এই এত সকাল আপনারও তো কিছু জরুরি কাজ। ও মামুন ভাই, শেষ পর্যন্ত কি আপনি বিয়ে শাদী করে ফেলবেন? মানে কি নিয়ত করে ফেলছেন? আমার আবার নিয়ত কি? ও মামুন ভাই, আমাদের সুমনের কিন্তু একটা খুশির খবর হবে হবে করে হচ্ছে না, বারবার হোঁচট খাচ্ছে। আই মিন তীরে এসে তরে ডুবে যাচ্ছে আর কি। কি সুমন? বা আমি বলি না সুমন, না 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 মামুন ভাই, কিচ্ছু না, আগে আপনার খুশি সংবাদটাই শুনি। আমারটা এখন বলবো না, লাক ভালো হলে রাত একটা পার্টিও হয়ে যেতে পারে। ও ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে, এত লাফিও না, পরে তো হাত পা ভেঙে ফেলবে। শোনো আমি গেলাম, ঠিক আছে? বাই মামুন ভাই। বাই মামুন ভাই। বাই। হেসো না প্লিজ, বাকিটা শেষ করো। 10টা কেমন? আবার আসো। মাহিব, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি না কনফারেন্সে। আচ্ছা তুমি আমাকে আগে বলবে তো না? মিথুন, তুমি আমাকে বলার সুযোগটা কখন দিলে? আচ্ছা তুমি নাকি সব শুনে ফেলেছে? কনফারেন্সে ছিল না তো শোনারই তো কথা। দেখো আমি কিন্তু তোমাকে শোনানোর জন্য কিছু বলিনি, আই নো, বাট আমি এখন তোমাকে কিভাবে ম্যানেজ করবো সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা এটা তো হতেই পারে না, তোমার আগে একটা রিলেশনশিপ ছিল, এখন তো নেই। আর ইনফ্যাক্ট এটাকে তো রিলেশনশিপ বলাও যায় না। প্রীতি তোমাকে জাস্ট পছন্দ করতো, দ্যাটস ইট। সেটা সম্ভব ছিল যদি প্রীতিকে তুলনা না চিনত। প্রীতি আর তুলনা ছোটবেলা থেকে ফ্রেন্ড, তাই না? আমি আসলে এখন বুঝতেই পারছি না আমি কি করব। আচ্ছা মাহিব, আমি তুলনাকে ফোন করব। কাল থেকে আমি অনেকবার ফোন দিয়েছি, তুলনা ফোন ধরছে না। তুমি ফোন করলে তোমার ফোনে ধরবে না। ভাই একটা কথা বলি, মাইন্ড করো না। এভাবে জানাটা হয়তো ঠিক হয়নি, বাট তুলনার এটা বোঝা উচিত ছিল যে প্রীতি তোমাকে লাইক করতো। ইনফ্যাক্ট তোমারও। তোমার আর তুলনার যে রিলেশনশিপ হবে আমরা ভাবতেও পারিনি। তোমার হয়তো শুনতে এটা খারাপ লাগবে, বাট এটাই রিয়ালিটি। তুই মুভিটা দেখিস নাই? ও মাই গড, অসাম একটা মুভি, তুই মিস করেছিস। আচ্ছা আমি তোকে কাল দিয়ে দেবো। আচ্ছা না, একটা কাজ করি, আজ বাসা চল, একসাথে বসে দেখবো। সিরিয়াসলি অনেক মজা পাবি। না ওহ, আরে বললাম তো ভূতের মুভি না, অ্যাডভেঞ্চারাস। কি হয়েছে বল? কই, তোকে দেখে বোঝা যাচ্ছে সামথিং ইজ রং। তুই ইদানিং আমার চেয়ে তো বেশি কথা বলিস, আর আজ কেমন যেন চুপচাপ হয়ে বসে আছিস। কিছুই হয়নি, এমনি ভালো লাগছে না। তাহলে চল সবাই মিলে আড্ডা দিই। আর আজ তো ক্লাসও নাই। প্রীতি, আমার তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে, মিঠুন আছে, মাহি আছে, আমরা সব একসাথে বসে কথা বলবো। আমি তোর সাথে একা কথা বলতে চাই। বাবা, মনে হচ্ছে সিরিয়াস কিছু একটা।
সিরিয়াস। সিরিয়াস কথা? তাহলে তো মন দিয়ে শুনতে হবে। বল। প্রীতি, তুই আমাকে কতটা ভালোবাসিস? হোয়াট? কি বলছিস তুই? কি হয়েছে? আমি আপনি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি তো ভেবেছি অন্য কেউ। মিঠুন ভাইয়া নেই, ভার্সিটি চলে গেছে। ও আচ্ছা, সব ঠিক আছে তো? জি? আরে একবার বললো বোঝো না? স্টুপিড। তুমি কি চাও তোমার জন্য সব কিছু আমার হাতছাড়া হয়ে যাক? না মানে শোনো, এই সপ্তাহের মধ্যে কিন্তু সব ফাইনাল করতে হবে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, আর শোনো, আজকে সারাদিন আমি অফিসে থাকবো, আর তুমি বাসার সব কাজ, হ্যাঁ হ্যাঁ যেভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবে। আরে হ্যাঁ হ্যাঁ করছো, মুখটা এমন করে রেখেছো কেন? স্বাভাবিক হওয়ার চেষ্টা করো, তোমাকে দেখলেই তো সন্দেহ হয়। Stupid. তুই আমাকে কি ভাবিস বলতো? আরে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, স্কুল লাইফ থেকে কলেজ পর্যন্ত, আর এখন ইউনিভার্সিটি। এতদিন তো আমাদের মধ্যে কোনো কনফিউশন ক্রিয়েট হয় নাই, আর এখন তুই আমাকে কি জিজ্ঞেস করছিস যে আমি তোকে কতটা ভালোবাসি? আই নো, বাট ইভেন আই নো তুই আমাকে কতটা ভালোবাসিস। আমি তোকে কথাটা অন্য কারণে জিজ্ঞেস করেছি। কি কারণ? দেখ, তুই আমাকে যতটা আপন ভাবতে পেরেছিস, আমি মনে হয় না তোকে অতটা আপন কখনো ভাবতে পেরেছি। কেন, তুই কি কিছু নিয়ে আমার সাথে চিট করেছিস? তাহলে? আচ্ছা প্রীতি, তুই মাহির ভালো লাগা মন্দ লাগা এত ভালো করে বুঝিস কি করে? এর মধ্যে মাহি কেন আসলো? প্লিজ তুই বল তো। আরে সেটা তো আমরা সবাই জানি, মাহি ক্রিকেটের পাগল, একটু ইমোশনাল, যতটা না দুষ্টু তার চেয়ে অনেক বেশি ভালো একটা ছেলে। আমি তো জানতাম না। আরে হয়তো তুই তেমন একটা খেয়াল করিস নি। হয়তো বা তোর মতো খেয়াল করার সময়ই পাইনি। এখন তো বুঝতে পেরেছিস, তাই না? কি জানি। প্রীতি, তুই কি মাহিকে পছন্দ করতি? মাহিকে? আরে কি ব্যাপার আপনার? ও তুই না এখানে? কি ব্যাপার তোমরা এখানে বসে বসে একা একা আড্ডা দিচ্ছ? আমি বলে প্রীতি, আমার একটু কাজ আছে, আমি উঠি। হ্যাঁ, বাই। মুড অফ কেন তোমার? এমনি। তোমার তো কখনো মুড অফ থাকে না। মুড অফ থাকে না বলে কি মুড অফ থাকা যাবে না? বুঝতে পেরেছি। সামথিং রং, রাইট? প্লিজ আদনান, বলো তো কি হয়েছে? মুড অফ ঠিক না, মানে নতুন বাসায় ওঠার পরে আমরা সবাই কেমন জানি হয়ে গেছি। অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে? মনে হয় না এই বাসায় বেশি দিন থাকা যাবে। ওকে, আমি বুঝতে পেরেছি। তোমার যদি এই বাসায় প্রবলেম থাকে তুমি আমাকে বলো, আমি তো তোমাকে বলেছি আমার একটা কাজিন। হ্যাঁ, বাসা নিয়ে তো প্রবলেম না। তাহলে? মানে মামুন ভাই। মামুন ভাইয়ের আবার কি হয়েছে? আমি বুঝতে পারছি না, মনে হয় মামুন ভাই আর থাকবে না। চলে যাবে মানে? মানে মামুন ভাই কি বিয়ে টিয়ে করে অন্য বাসায় যাবে নাকি?
আমিও কিছু বুঝতে পারছি না। আর যদি মামুন ভাই চলে যায় তাহলে আমার আর সুমনের পক্ষে এত বড় বাসা নিয়ে থাকা সম্ভব হবে না। দূর, এখনই এত টেনশন করছো কেন? মানে কিছু একটা হলে পরে এটার একটা সলিউশন খুঁজে পাওয়া যাবে। আর তুমি যদি হাড়ির মতো করে মুখটা এমন করে রাখো তাহলে দেখতে ভালো লাগে না। ইয়েস, দিস ইজ আদনান। চলো চলো যাই। আচ্ছা মিথুন, আমাকে একটা কথা বলতো। বল। মানে মেয়েরা আসলে কি চায়? ওদের কি শুধু সরি বললে হয় না? আরে সুমন, শোন, এমনিতেই আমার একজনের ঝামেলায় প্রতিষ্ঠিত হয়ে আছে, তুই আমাকে নতুন কিছু বলিস না। আর এমনিতেই তোর ওই লামিসাকে বোঝার সাধ্য পুরো ইউনিভার্সিটিতে কারণ নেই। তাই নাকি? ও আচ্ছা, আর ওই কার যেন ঝামেলার কথা বলছিলি? এই আমি উঠি, আজকেও মনে হয় প্র্যাকটিসটা মিস করলাম। ভাই দাঁড়াও, আমরাও বের হবো। আর মাহিব, প্রেমে আপস অ্যান্ড ডাউনস থাকবে, এতে তো রিলেশনশিপ আরো স্ট্রং হবে। দেখো মিথুন, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আজকে তুমি ইউনিভার্সিটি এসে আমার সাথে দেখা করেনি, আর যখন দেখা করেছে তখন আমার সাথে কথা বলে। ও আচ্ছা, তাই নাকি? তুমনার মাহির প্রেমে আপস অ্যান্ড ডাউন চলছে নাকি? আচ্ছা আচ্ছা, তার মানে শুধু আমিই না। হ্যাঁ, কথা না বুঝে কথা বলবে না। সরি, মানে তোরা তো আমাকে কিছু বলছিলি না, তাই আমি ভাবলাম কথা কেন বাড়াচ্ছিস? চল ওর পিছনে যাবো। আচ্ছা টাকা সরি মামা। আদনান, এই মামুন ভাই, ও আপনি চলে এসেছেন। প্লিজ বলেন, আমি তো খুব এক্সাইটেড, খুব অস্থির হয়ে যাচ্ছে আপনার গুড নিউজ শোনার জন্য। প্লিজ বলেন। রিয়েলি? হ্যাঁ, আপনি আমি কি আপনার সাথে যোগ করতে চাই? আরে কি বলেন, আমি তো আপনাকে ফোন দিচ্ছিলাম অলমোস্ট, তারপর ভালো যে না ওয়েট, আপনাকে ফোন দিব না, আপনি সামনে আসলে সামনাসামনি গুড নিউজটা শুনবো, আলাদা মজা আছে। বলেন। সেটা অবশ্য আলাদা মজা আছে। কি ওর মামুন ভাই, আপনাকে দেখতে অন্যরকম মনে হচ্ছে। নিউজটা কি গুড অর স্যাড? বলেন তো, খুলে বলেন। আসলে হচ্ছে কি, দেখো আমরা এতদিন একসাথে আছি, আমাদের একটা আলাদা জগৎ তৈরি হয়েছে, মানে এক ধরনের মায়া জন্মে যায়, কিন্তু লাইফ তো আর থেমে থাকে না, তাই না? এই মামুন ভাই, আপনি এই ধরনের কথাবার্তা বলেন না, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। প্লিজ, আমার কাছে মনে হচ্ছে যে কোনো অশুভ কিছু একটা করতে যাচ্ছে। এনিওয়েজ, আপনি বাদ দেন, আপনি প্লিজ বলেন না কি হয়েছে। বলছি দেখো, আমি তো সবকিছু ছেড়ে অনেকদিন থেকে চাকরির জন্য ট্রাই করছিলাম। হ্যাঁ, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে আমার চাকরিটা কনফার্ম হয়েছে। ওয়াও, এটা তো ব্রিলিয়ান্ট একটা নিউজ। আপনি এমন ভাবে নিউজটা দিচ্ছেন যে আপনার কি একটা দুর্ঘটনা ঘটে গেল। মামুন ভাই, কাম অন, কংগ্রাচুলেশনস। আপনি কি ওয়েল? মিষ্টি কি হচ্ছে নাকি আমি নিয়ে আসি? না, তোমার আনতে হবে, মিষ্টি দিয়েছি, এটা নিয়ে আসি। ওকে, আমি সুমনকে নিয়ে আসি। সুমন, আয়। সুমন, আস্তে আস্তে। ও সরি, কি সুমন তো এখনো ফিরেনি। এনিওয়েজ, আমি আপনাকে ফার্স্ট মিষ্টি খাবো। আস্তে ধীরে। ও ব্ল্যাক টাইম। তুমি খাও, না, আপনি পুরোটা খান না মামুন ভাই। তুমি খাও, মিষ্টি তোমার জন্য না, তুমি খাও। আচ্ছা, আমি খাবো না, খাবো মামুন ভাই। মামুন ভাই, দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস। সকালে কি বিকালে, সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে, বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ